পদত্যাগের ঘোষণা দিলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। বৃহস্পতিবার দুপুর 12টায় সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগের ঘোষণা দেন। সাংবাদিকদের সামনে পদত্যাগপত্রে সই করেন। সংবিধান অনুযায়ী 5 বছরের জন্য দায়িত্ব নির্ধারণ করা থাকলেও মাত্র 2.5 বছরে বিদায় নিল বহু বিতর্কিত নির্বাচনের সাক্ষী কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন কমিশন। ইসি সদস্যরা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যাবেন বলেও জানা গেছে। 5 আগস্টের পরিবর্তিত প্রেক্ষাপটের ঠিক 1 মাস পূর্ণ হওয়ার দিনেই জরুরি সংবাদ সম্মেলনে আসেন কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। শুরুতেই প্রধান নির্বাচন কমিশনার জানান, দেশের পরিবর্তিত পরিস্থিতিতে তিনি সহ তার কমিশনের সদস্যরা পদত্যাগ করার মনস্থির করেছেন। রাষ্ট্রপতির কাছে দেওয়ার জন্য পদত্যাগপত্রগুলো ইসি সচিবালয়ের সচিবের কাছে তারা জমা দিয়েছেন। আমি সহ মাননীয় কমিশনারগণ দেশের পরিবর্তিত বিরাজিত অবস্থায় পদত্যাগ করতে মনস্থির করেছি। আমরা অদ্যই পদত্যাগপত্র মহামান্য রাষ্ট্রপতির সমীপে উপস্থাপনের নিমিত্ত কমিশনের সচিব মহোদয়ের হাতে দেব। সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর না দিলেও লিখিত বক্তব্যে কাজী হাবিবুল আউয়াল, এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। 1973 সালের নির্বাচন থেকে শুরু করে 2024 সালের 7 জানুয়ারির নির্বাচন পর্যন্ত সবকটি নির্বাচনের বিভিন্ন দিক তুলে ধরেন। নির্বাচন সেই অর্থে অন্তর্ভুক্তিমূলক হয়। ভেঙে দেওয়া সংসদের 299টি আসনে নির্বাচন প্রার্থীদের মধ্যে ব্যক্তিকেন্দ্রিক প্রতিযোগিতার মাধ্যমে হয়েছে, দলের মধ্যে নয়। বর্তমান সরকারের অধীনে সামনে জাতীয় নির্বাচন সহ অন্যান্য নির্বাচন নিয়েও তুলে ধরেন বেশ কিছু প্রস্তাবনা। প্রতিটি সাধারণ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হলে উদ্দেশ্য অর্জন আরও সুনিশ্চিত হতে পারে। সেই সাথে নির্বাচন 4 বা 8টি পর্বে, প্রতিটি পর্বের মাঝে 3 থেকে 5 দিনের বিরতি রেখে অনুষ্ঠান করা ব্যবস্থাপনার দিক থেকে সহজ ও সহায়ক হতে পারে। ব্রিফিং চলাকালে নির্বাচন ভবনের বাইরে একদল লোক বিক্ষোভ দেখান। তারা হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে স্লোগান দেন। শাফিয়া রাস্তা, নিউজ 24, ঢাকা।